এসিটা একটু আওয়াজ করছে। আই হোপ আপনারা কিছু মাইন্ড করবেন না। ভূতের গল্প এমনিই শোনা যায়। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে এই কথাটা আমার দিদা বলেছিল। মানে বেসিক্যালি আমার মা-বাবা খুব একদম অপছন্দ করে ভূত-প্রেত নিয়ে আলোচনা। তো আমি একদিন খুব ঝগড়া করেছিলাম যে, "আমার তো ভূতের গল্প পড়তে এত ভালো লাগে, তোমাদের অসুবিধাটা কোথায়?" তো তখন আমাকে আমার মা-বাবা এই কথাটা বলেছিল যে, "দেখ, তোর ভূতের গল্প পড়তে তো ভালো লাগে, কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো না সাইকোলজিক্যালি। কেন কি এটা মানে এগুলো কি হয় যে মানুষকে যেটা নয় সেটাতে বিশ্বাস করতে বাধ্য করে দেয়।" তো আমার মা-বাবা ভূতে একদম বিশ্বাস করে না। আমার দিদা আবার একটুখানি বিশ্বাস করে। আমার দিদা আমাকে বলেছিল যে, "দেখো, এই ভূত-প্রেত জিনিসটা কি বলতো? একটা একটা আত্মা যেটা মানে না তো এখানে না তো ওখানে।" হ্যাঁ, মানে আমার দিদা এটা এগ্রি করে যে ডেথের পরে একটা কিছু একটা আছে। তো আমার দিদা বলেছিল যে একটা আত্মা মানে কি? যে না তো এটা এখানে না তো এটা ওখানে। ঠিক আছে? তো মানে বলছে যে এবং ধরুন আমাকে এই এক্সাম্পলটা আমার দিদা বলেছিল যে ধরো তুমি কিছু একটা চাইছো লাইফে এবং সেইটা ধরো না তো তোমার এদিকে আছে না তো তোমার ওদিকে আছে। হ্যাঁ, কোনো একটা কারণে তুমি পাচ্ছ না। তো তোমাকে কেউ যদি তার বাড়িতে বা তার কোনো অনুষ্ঠানে বা তার জীবনে যদি এন্ট্রি করতে দেয়, তাহলে তুমি কি নিয়ে এন্ট্রি করবে? তুমি নিশ্চয়ই সেই টেনশনটা, সেই খিদেটা, সেই দুঃখটা নিয়ে এন্ট্রি করবে। তো আমার দিদা বলছে ভূত প্রেতও এরকম। এবং এটা কিন্তু আমি বিশ্বাস করি যে ভূত প্রেত যদি সত্যি করা হয় তাহলে কিন্তু ওরা আমাদের লাইফে বেশ কিছুটা নেগেটিভিটি আনে। কিন্তু এটার জন্য কি করা যায় আমার কিন্তু কোনো কিছু জানা নেই। আই ডোন্ট নো। কিন্তু আমি এটা জানি যে যে কোনো জিনিসকে মানে আমরা নতুনের ওপর যদি বিশ্বাস করি যে না নতুন নতুন একটা নতুন দিন, একটা নতুন ভালোবাসা, একটা নতুন কিছু পড়াশোনা করা, একটা নতুন পড়াশোনা মানে কি যা কিছু ওই কি বলবো, আমি আত্মা নিয়ে পড়াশোনা করছি বা আমি আহ, মানে একটা অবস্কিওর যেটা দরকার নেই সেটা নিয়ে, সেটা নয়। ইম্পর্টেন্ট জিনিস নিয়ে পড়াশোনা করি, টেকনোলজি নিয়ে পড়াশোনা, তবে কিন্তু মনে সাহস ফিরে আসে।